পাহাড় নদী সবুজ ঘেরা স্বদেশ আমার বাংলাদেশ, তোমার তুলনা তুমি শুধু, নয়তো কোনো অন্য দেশ। পাহাড় নদী সবুজ ঘেরা স্বদেশ আমার বাংলাদেশ, তোমার তুলনা তুমি শুধু, নয়তো কোনো অন্য দেশ। এভাবে এক সময়ে গান গেয়ে মাতিয়ে রাখতেন ৯০ দশকের শিল্পী মনসুর হাসান। কিন্তু ভাগ্যের আজ নির্মম পরিহাসে তিনি এখন জীবনযাপন করছেন পাবলিক টয়লেটে। রোডে থাকার পরে গণসংযোগে আছি আর কি, আজকে 7-8 বছর। স্কুল জীবনে বন্ধুদের সাথে মিলে খুলেছিলেন ব্লু হর্নেট নামে একটি গানের ব্র্যান্ডও। মনসুর হাসানের ৩৫টি গানের মধ্যে ১৫টি গানই জনপ্রিয়তা পেয়েছিল। গানের সূত্রেই পরিচয় ছিল আইয়ুব বাচ্চু, তপন চৌধুরী সহ বিভিন্ন সঙ্গীত শিল্পীর সাথে। আইয়ুব বাচ্চু থেকে গিটার বাজানো শিখেছিলেন তিনি। পারিবারিক সম্পর্ক তাদের সাথে আমার বাবার বন্ধু ছিল, ওই বাচ্চুর বাবা আর আমার বাবা বন্ধু দুইজন, সেই দিক থেকে সম্পর্ক হয়েছে। সম্পর্ক কিছুদিনে মাসখানিক 1 মাস মতো গিটার শিখতে চেয়েছিলাম গিটার 1 মাস তালিম নিয়েছি, তারপর চলে এসেছি ওখান থেকে। তারপরে তো ওই ব্লু হর্নেটের ক্যাসেট করি, সেখানে কিছু গিটার বাজাতে দিই তাকে। চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজে পড়াশোনা করেছিলেন মনসুর। এসএসসি পরীক্ষা আর তার দেওয়া হয়ে ওঠেনি। স্কুল জীবনে এরশাদ আমলে জড়িয়ে পড়েন রাজনীতির সাথে জড়ানোর পর পরিবারের সাথে বাড়তে থাকে দূরত্ব। পরিবার ছাড়াই এখন জীবনযাপন করছেন মনসুর। আমি ওই এরশাদ আন্দোলন শুরু করি দ্রব্যমূল্যের দাম নিয়ে। এরকম আন্দোলন মহসিন কলেজে ঢুকি, মহসিন কলেজে আন্দোলন চলতে এরশাদের সব মন্ত্রী চলে এসে মন্ত্রীদেরও সম্পত্তি দখল করে রেখেছিল এরশাদ। তো আমাকে অন্য হাত দিয়ে নিয়ে ওই ব্যান্ডে করায়। সেখান থেকে তারা এরশাদের, আমি যখন ব্যান্ডে করছি আগে তো হজম করতে পারিনি এরশাদ জনগণের সম্পত্তি, তাড়াতাড়ি মন্ত্রীদের সম্পত্তি ছেড়ে দেয়। ব্লু হর্নেটে তখন যোগ দিয়ে এইভাবেই গানের আগমন। পরিবার থেকে দূরত্ব এবং সঙ্গীত থেকে বিচ্ছেদ, সব মিলিয়ে মনসুর আজ প্রায় স্মৃতি হারাতে বসেছে। স্মৃতি হারিয়ে নিজের মতোই বলতে থাকেন তিনি। আল্লাহর, আসমানের উপরে আল্লাহর, খোদার। তো হঠাৎ আমাকে মোস্তফাকে খোদায় রাখার কথা বলে তারা। প্রথমে সালাউদ্দিন কাদের আসে, সালাউদ্দিন কাদেরকে খোদায় রাখার কথা বলে, মোস্তফাকে খোদায় রাখার কথা বলে। খোদা যখন যা ডাকাতে পারিনি তখন বলে যে উনাকে চাই না আর কি, 7-5 উপরে উনাকে চাই না, আমাকে খোদা হতে বলে, যে খোদা শেষে নাকি নবী একজন আছে, একদম কিয়ামতের নবী একজন আছে। ভাগ্য শব্দটি খুব যেন অদ্ভুত, আবার খুব যেন ভয়ঙ্কর। ভাগ্যের নির্মম পরিহাসে আজ ৯০ দশকের শিল্পীর ঠাঁই হয়েছে পাবলিক টয়লেটে। এভাবে কালের গর্বে হারিয়ে যাচ্ছে শিল্পীর প্রতিভাসমূহ। মমি ভট্টাচার্য, সিটিজেন নিউজ, চট্টগ্রাম।